আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব তওবার নামাজ কিভাবে পড়তে হয়। তওবার নামাজ পড়ার নিয়ম জানব আজকে এই ভিডিওতে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন এবার চলে যাই মূল আলোচনায়। লাইলাতুল কদর ও রমজান মাসের শেষ দশকে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে তওবার সালাত। এই নামাজটি জীবনে যদি একবার পড়তে পারেন তবে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। প্রথমে এই নামাজ ব্যাপারে অল্প করে পরিচিত হয়ে নিই। এই নামাজ পড়ার জন্য কোনো সময় নির্দিষ্ট নেই, তবে মনোযোগ বৃদ্ধির জন্য গভীর রাতে পড়া উত্তম। যদি আপনি কোনো গুনাহের কাজ করে থাকেন তবে এই নামাজ পড়তে হয়। তওবা এবং ইস্তেগফার আমাদের জন্য মিরাজ স্বরূপ হযরত আদম আলাইহিসসালামের থেকে পাওয়া গিয়েছে, তাই আমাদের সবসময় তওবা করা উচিত। হযরত আদম আলাইহিসসালাম যে তওবাটি করেছেন সেটি সবসময় তওবা করা উচিত। হযরত আদম আলাইহিসসালামের যেই তওবাটি উনি করেছিলেন নিজে থেকে, সেইটি পবিত্র কুরআনে এসেছে। আমরা চাইলে তওবার নামাজে সিজদায় গিয়ে এভাবে আল্লাহর কাছে পড়তে পারি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিসসালামকে তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন। এই নামাজ পড়তে হলে প্রথমে 110 বার ইস্তেগফার পাঠ করে 2 রাকাত নামাজ পড়ে পুনরায় দোয়া ইস্তেগফার 110 বার পড়ে তারপর কয়েকবার দুরূদ শরীফ পড়লে সকল গুনাহ মাফ হয়ে যাবে এবং তারপরে মুনাজাত করতে হবে। তো চলুন এবার বিস্তারিতভাবে এই নামাজ কিভাবে পড়তে হয় সেটি জেনে নিই। প্রথমে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল খাসিরিন। এটি পড়ে রব্বুল আলামিনের দরবারে মুতাওয়াজ্জিহ হবেন। তারপর আপনি নামাজে নিয়ত করবেন যে আপনি তওবার 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করছেন। আল্লাহু আকবার। এটি পড়তে হবে। আপনার আরবিতে নিয়ত করতে অসুবিধা হলে বাংলায় করবেন। বাংলাটা হলো, আমি কিবলামুখী হয়ে আল্লাহর দরবারে 2 রাকাত তওবার সুন্নত নামাজ আদায় করছি। তারপর শুরুতে সানা পড়ে নিন। সেটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এরপর যে কোনো সূরা পড়বেন। তারপর রুকু এবং সিজদায় করবেন। দ্বিতীয় রাকাতে আবারও সূরা ফাতিহা পড়বেন এবং যে কোনো ধরনের একটি সূরা পাঠ করবেন এবং রুকু সিজদা করবেন, চোখের পানি ছেড়ে দিবেন। তারপর বসে আত্তাহিয়াতু পাঠ করবেন, তারপর সালাম ফিরাবেন, তারপরে 110 বার দোয়া ইস্তেগফার করবেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর কয়েকবার দুরূদ পড়বেন। এরপর আল্লাহর নিকট দুহাত তুলে ক্ষমা প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পূর্বের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। লাইলাতুল কদরে কমপক্ষে একবার হলেও 2 রাকাত নামাজ পড়ুন, তাহলেই আপনার সকল গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। বিশেষ করে রমজানের শেষ দশকে পড়বেন। শেষ দশকে যদি 10 দিন 10টি রাতে যদি আপনি এটি পড়েন তাহলে আশা করা যাবে যে আল্লাহ তাআলা আপনার সম্পূর্ণ গুনাহ, সকল এই পুরো জীবনের গুনাহ আপনাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন আর ভিডিওতে একটি লাইক করে পাশেই থাকুন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।